তো দেখেন, এই ম্যাথটাতে কি বলতেছে। আমাদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম দেওয়া আছে। এই সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটর 2 কিলোমিটার লং সাপ্লাইজ এ লোড অফ 120 এম্পিয়ার এট এত, মানে এই যে এখানে আমাদের লোড কারেন্ট দেওয়া আছে at এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এট ইটস ফার এন্ড, মানে এই যে দূরের যে এন্ড আছে সেটার কথা বলতেছে। অ্যান্ড এ লোড অফ 80 এম্পিয়ার, যে এটার কথা বলতেছে। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে ইটস মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এইখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে বোথ যে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে আর রেফার টু দা ভোল্টেজ অ্যাট দা ফার এন্ড। এই কথাটার মানে হচ্ছে আমরা যে এইখানকার পাওয়ার ফ্যাক্টর দেখতেছি এটাও এইখানকার ভোল্টেজের রেফারেন্সে দেওয়া, আবার এইখানকার যে পাওয়ার ফ্যাক্টর সেটাও এইটার ভোল্টেজের রেফারেন্সে দেওয়া। তার মানে আমি যে এখানকার কারেন্ট বের করব সেটাও এই ভোল্টেজের রেসপেক্টে বের করব, এইখানকার যে কারেন্টের অ্যাঙ্গেলটা বের করব সেটাও এই ভোল্টেজের রেসপেক্টে বের করব। তাহলে আমি যদি এখন বি পয়েন্টকে, এটাই তো ফার এন্ড, বি পয়েন্টকে যদি রেফারেন্স ধরি, মানে আমি এক কথায় ধরে নিচ্ছি যে আমাদের ভিবি এটা হচ্ছে রেফারেন্স। তো ভিবি কত? ইফ দ্য ভোল্টেজ এট দ্য ফার এন্ড ইজ মেনটেন এট 230 ভোল্টেজ, তাহলে ভিবি হচ্ছে 230 0 ডিগ্রি। যেহেতু সিঙ্গেল ফেজ, √3 দ্বারা ভাগ হওয়ার কোনো প্রশ্নে আসে না। তাহলে ভিবি যদি 0 ডিগ্রি হয়, I2 যেটা আছে এইটাকে আমরা লিখতে পারি 120 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8 অ্যাম্পিয়ার। কেন? কারণ এই যে I2 এর যে পাওয়ার ফ্যাক্টর সেটা বি এর রেসপেক্টে দেওয়া, ফলে I2 এর অ্যাঙ্গেল হবে বি এর অ্যাঙ্গেল -কজ ইনভার্স 0.8। তো এটা যেহেতু জিরো, না দিলেও চলতেছে। একইভাবে I1 যে আমরা লিখবো, এই I1 এর ইয়েটাও লিখতে হবে কিসের রেসপেক্টে? ভিবি এর রেসপেক্টে। কারণ এই যে প্রশ্নেই বলে দিছে যে বোথ পাওয়ার ফ্যাক্টর আর রেফার টু দা ভোল্টেজ এট ফার এন্ড, যদি এই কথাটা না বলে বলে দিত যে এইটা মিড ভোল্টেজের রেফারেন্সে, এটা আমরা পরবর্তী ম্যাথে দেখব, তখন কিন্তু I1 এর অ্যাঙ্গেল ভিবি এর অ্যাঙ্গেল থেকে বের করতাম না, আমরা ভিসি এর অ্যাঙ্গেল থেকে বের করতাম। এইটা হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে ফার এন্ড এর কথা বলে দিছে, ফলে এর রেসপেক্টে লিখতে হবে। তার মানে এখানেও কি 0 - কজ ইনভার্স 0.9 হবে, অথবা শুধু -কজ ইনভার্স 0.9 লিখে দিলেই চলতেছে। ওকে। আর রেজিস্ট্যান্সের এই যে লাইনের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত বলে দিছে? সেটা বলে দিছে হচ্ছে 0.05 ওহম অ্যান্ড 0.1 ওহম রেসপেক্টিভলি, মানে এটা পার কিলোমিটারের কথা বলে দিছে, এখানে তো পার কিলোমিটার আকারেই আছে। ফলে আমরা লিখে দিতে পারি যে ZCB অথবা ZBC একই কথা, সমান হচ্ছে 0.05 প্লাস J0.1 ওহম। একইভাবে ZAC এটাও হচ্ছে 0.05 প্লাস J0.1 ওহম। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস দেওয়া, আমাদের কি কি বের করা লাগবে? ভোল্টেজ এট দ্য সেন্ডিং এন্ড, ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজেস এট দ্য টু এন্ডস, মানে যে এইখানকার আর এইখানকার আমাদের ভোল্টেজের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা বের করে দেখাই দিতে হবে যে আসলে কত। ওকে। তাহলে আমরা একে একে শুরু করি। আমাদের কাছে ভিবি দেওয়া আছে, তো ভিবি এর সাথে এই ড্রপ যদি যোগ করি আমরা ভিসি পাই। তার মানে ভিসি সমান লেখা যাবে ভিবি প্লাস, তো এখানে তো আর কোনো ব্রাঞ্চ নাই, তার মানে I2 কারেন্ট এইদিকে আসতেছে, মানে এর ভিতরে I2 কারেন্টই চলতেছে, I2 ইন্টু ZCB। এটা করলে কিন্তু আমরা ভিসি পেয়ে যাব। কত আসে দেখেন, ভিবি হচ্ছে 230 প্লাস I2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি না দিলেও চলতেছে, I2 হচ্ছে 120 অ্যাঙ্গেল -কজ ইনভার্স 0.8 ইন্টু ZCB হচ্ছে এত, 0.05 প্লাস 0.19। এটা করলে দেখেন কত আসতেছে, 242.074, 1.42। ওকে। ভি সি পেয়ে গেলাম। ভি এ কত হবে? ভি সি এর সাথে এই ড্রপটা যোগ করতে হবে। তো এর ভিতরে কারেন্ট কত যাচ্ছে? এর ভিতরে দেখেন I1 আর I2 এই দুইটার মিলিত কারেন্ট যাচ্ছে। কারণ আমরা যদি আই কারেন্টের কথা বলি, আই কারেন্ট কোনটা? এই যে এইটার ধরেন নাম দিলাম হচ্ছে আই।
তাহলে এই আই কারেন্ট কত হবে? আই সমান হচ্ছে I1 + I2। এটা করলে আমরা আই কারেন্টটা পেয়ে যাব। আচ্ছা, এই ভোল্টেজটাকে আমরা আপাতত একটা জায়গায় সেভ করে রাখি, মনে করলাম এটা এক্স এ সেভ করে রাখলাম, পরবর্তীতে তোলার সময় সুবিধাজনক হবে। তাহলে I1 আর I2 যোগ করে ফেলি। যোগ করলে কত হয়? 120 অ্যাঙ্গেল - cos ইনভার্স 0.8, এর সাথে যোগ করে দেবো 80 অ্যাঙ্গেল - cos ইনভার্স 0.9। তাহলে এই যে আসলো, এইটা হচ্ছে আমাদের আই কারেন্ট, 199.11 -32.462। তাহলে এখন ভি এ কত হবে? ভি সি এর সাথে আই ইন্টু জেড এসি যোগ করে দিলে, মানে এক কথা এই ভোল্টেজ ড্রপটা যোগ করে দিলে যা আসে তাই। তাহলে এটা পেলাম আই। আই এর সাথে কত, এইটা গুণ করে দিলে আমরা ওই ভোল্টেজ ড্রপটা পেয়ে যাবো 0.05 +0.1 আই। এত, এইটা আমরা ড্রপ যোগ করলাম, এর সাথে যোগ করে দিতে হবে ভিসি। তো ভিসিটা আমরা এই যে এক্স এ সেভ করে রাখছিলাম, দিয়ে দিলে দেখেন চলে আসতেছে কত? 261.67, 3.825। এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, মানে এক কথা আমরা ভি এ ভোল্টেজ যেটা পেলাম সেটার অ্যাম্পলিটিউড, যদি আবার চাইলে যদি দেখাইতে চান যে ভি এর অ্যাম্পলিটিউড কত, সেটা আমাদের এইভাবে লিখতে হবে, 261.67 ভোল্টেজ। এটা দেখাই দিলে কাজ শেষ। আর অ্যাঙ্গেল ডিফারেন্স কত? এর অ্যাঙ্গেল দেখেন 3.825। আর ভিবির অ্যাঙ্গেল তো আমরা শুরুতে 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম, তার মানে 3.825 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। সেকেন্ডটাতে দেখেন কি বলতেছে, এ সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটর 1 কিলোমিটার লং হ্যাজ রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স পার কন্ডাক্টর অফ এত এত এট দ্য ফার এন্ড, দ্য ভোল্টেজ ভিবি সমান এত। এই যে বি, বি এর ভোল্টেজ দেওয়া আছে এন্ড দ্য কারেন্ট ইজ এত, এই যে এখানকার কারেন্ট দেওয়া আছে, এখানকার মানে একই টাইপের কোশ্চেন। আচ্ছা, at the midpoint M of the distributor, a current of Atho is tapped at a power factor of Atho with reference to the voltage Vm at the midpoint। এই যে এখানে কিন্তু আমাদের স্পেসিফিক বলে দিছে, এখানের যে কারেন্টটা আছে যার পাওয়ার ফ্যাক্টর, এটা এই জায়গার ভোল্টেজের রেফারেন্সে দেওয়া আছে। আগের ম্যাথের মতো আমি এই অ্যাঙ্গেলটা বি এর রেসপেক্টে কখনোই লিখতে পারবো না, এই অ্যাঙ্গেলটা আমাকে ভি এম এর রেসপেক্টে লিখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, প্রথমে দেখি আমাদের পার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত? 0.1, 0.15। তাহলে টোটাল এই দুই জায়গার জন্য টোটাল আমরা ইম্পিডেন্স কত পাবো? 0.1 + j 0.15, এটা হচ্ছে টোটালটা পেলাম। এখন এক একটা অংশ, এই যে এই অংশটার এই অংশটা 500 মিটার 500 মিটার করে, তাহলে আমরা জেড এম বি, এটা কি এর অর্ধেক যদি করি তাহলে আলটিমেটলি এটাই থাকতেছে। একইভাবে জেড এ এম যদি করি, এটাই থাকতেছে। ওকে, সেকেন্ড ভিবি আমাদের বলে দিছে হচ্ছে 200 ভোল্টেজ, এটাকে আমরা রেফারেন্স হিসাবে 0 ডিগ্রি ধরে নিলাম। তাহলে ভিবি এর রেসপেক্টে আই টু লেখা যায়, কারণ আই টু তো ভিবি এর সাপেক্ষে। তাহলে এটা লেখা যায় cos ইনভার্স 0.8 অ্যাম্পিয়ার। কিন্তু I1 কে আমরা 100 -cos ইনভার্স 0.6 এটা লিখতে পারবো না, কারণ এইটাকে এর রেসপেক্টে বলে দিছে, বি এর রেসপেক্টে না। তাহলে কি করব? ফার্স্ট আমরা ভি এম বের করব। তাহলে ভি এম কত? ভি বি এর সাথে এই যে I2 আর এই ড্রপ, তাহলে I2 ZMB যদি যোগ করে দিই, মানে এক কথায় এই ড্রপটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব ভিএম এর ভোল্টেজ। তাহলে শুরু করি। ভিবি হচ্ছে 200 প্লাস 100 অ্যাঙ্গেল - cos ইনভার্স
0.8, এর সাথে গুণ করে দিলাম হচ্ছে 0.1 প্লাস 0.15 আই। তাহলে এটা যদি করি তাহলে আসে দেখেন কত, 217.083, 1.584। এখন আমরা I1 লিখতে পারবো। I1 কত, 100 অ্যাঙ্গেল অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। পার্থক্যটা বুঝতে পারছেন? আগের বার আমরা হচ্ছে বি এর রেসপেক্টে করছিলাম বলে 0 - cos ইনভার্স 0.6 লিখছিলাম, বাট এবার তো আমাদের এম এর রেসপেক্টে করতে হবে, এই জন্য এম এর অ্যাঙ্গেল -cos ইনভার্স 6 লিখতে হবে। সরি, এটা তো ভোল্টেজ না, এটা হচ্ছে অ্যাম্পিয়ার যেহেতু আই। এবার বাকিটা সেম সিস্টেম। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছিল যে ভোল্টেজ এট মিড পয়েন্ট, তো এটা তো আমরা বের করেই ফেললাম। 1 নাম্বার ভোল্টেজ এট মিড পয়েন্ট কত, এই যে 217.083 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ এট মিড পয়েন্ট। অ্যাম্পলিচিউডটা দেখাই দিলে চলবে, আমি আর আলাদা করতেছি না, আপনারা লেখার সময় লিখে নেবেন। 2 নাম্বার বলতেছে সেন্ডিং এন্ড ভোল্টেজ ভি এ। ওকে, ভি এ যদি বের করতে চাই আমাকে আগে আই বের করতে হবে, ওই যে একই কনসেপ্ট। এটা ধরলাম আই, আই সমান কত, I1 প্লাস I2। I1ও আমরা জানি, I2ও জানি, জাস্ট যোগ করে দেব। এটা আমরা ওই যে সেই আবার আগের মতো এক্সে সেভ করে রেখে দিলাম, করে থাক। I1 কত, আচ্ছা I2 কত লিখছিলাম, 100 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স 0.8। এটার সাথে যোগ করে দেবো এই যে 100 অ্যাঙ্গেল 1.584 মাইনাস cos ইনভার্স 0.8। এইটা যোগ, ব্র্যাকেটে ভুল করছে কোথাও। হ্যাঁ, এবার ঠিক আছে। 199.981 মাইনাস 36.078। 199.981 মাইনাস 36.078 078, 199.9। ওকে, তো এটা আমরা আই পেলাম। এখন ভি এ কত হবে, ভি এ সমান হচ্ছে VM প্লাস আই ইন্টু ZAM। এটা করলে কিন্তু আমরা ভি এর ভ্যালু পেয়ে যাব। যেটা আমাদের উঠে আসে এটা আই এর ভ্যালু আছে, তাহলে আই ইন্টু ইম্পিডেন্সটা লিখে ফেলি, কত, 0.1 প্লাস 0.15 আই, এই যে ড্রপ, এর সাথে যোগ করে দেব VM। তো VM তো এই যে আমরা এক্স এ সেভ করে রাখছিলাম, তো এটা বসাই দিলে ওকে। তাহলে আমাদের আসতেছে কত, 251.506, 4.211। 4.21। ওকে, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেন যে সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএটা কত, ভিএ হচ্ছে 251.506 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর থার্ড কোশ্চেন বলতেছে ফেজ অ্যাঙ্গেল বিটুইন VA আর VB, এই যে VA আর VB। তো VB তো 0 ডিগ্রি নিছি, VA হচ্ছে 4.211, তাহলে দুইজনের ভিতরে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে, এই 4.211ই হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই দশমিকের পরে পুরো ভ্যালু যদি নেন সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার একটু কম বেশি আসতে পারে, এটা এমন বড় কিছু না।
আর আপনার যদি দশমিকের পরে অল্প ডিজিট নেন তখন দেখা যাবে যে মান আরেকটু হয়তো কম বেশি আসতে পারে। যাক, আমি আরেকবার একটু ক্রস চেক করে দেখি যে ঠিক আছে কিনা। আমরা প্রথমে হচ্ছে এক্স এ সেভ করে রাখছিলাম ভি, এম এর ভ্যালু 217.083 1.584, ওকে ঠিক আছে। আই পাইছিলাম আমরা 100 মাইনাস কজ ইনভার্স 0.8, এইটার সাথে যোগ করে দিছিলাম 100 অ্যাঙ্গেল 1.584 মাইনাস কজ ইনভার্স 0.6। এইটা ছিল হচ্ছে আমাদের আই এর ভ্যালু। এটা হচ্ছে আই এর ভ্যালু। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে কি আই এর ভ্যালুটা একটু কম আসছে আমাদের। ওহো, এক মিনিট, আমি আবার করি, মনে হচ্ছে আই এর ভ্যালুটা একটু হালকা কম বেশি আসছে। 100 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8, তাহলে এইটা হচ্ছে আমাদের I2 প্লাস 100 অ্যাঙ্গেল অফ 1.584 মাইনাস কজ ইনভার্স 0.6। এইটা হচ্ছে আমরা পাচ্ছি আই এর ভ্যালু 198, তার মানে একটু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, 198.362 অ্যাঙ্গেল মাইনাস 44.208। ওকে, এইটার সাথে গুণ করে দেব আমরা ড্রপটা। ড্রপ কত, এই যে মানে কোথায় ইম্পিডেন্সটা গুণ করলে ড্রপ পেয়ে যাব 0.1 প্লাস 0.15 আই, এটা পেলাম ড্রপ। এর সাথে ভি এম যোগ করব, যেটা আমরা এক্স এ সেভ করে রাখছিলাম, তাহলে আসতেছে 252.33। লিখে দিতে পারি 252.33। আচ্ছা, এটা তাহলে চেঞ্জ হচ্ছে আমাদের একটু। আর অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 3.066। তাহলে এইটা হবে 252.33 ভোল্টেজ। আর তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে, এটা -0, অর্থাৎ ওই 3.066 ডিগ্রি। এটাই তাহলে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার সমাধান। এখানে দেখেন আমাদের কি বলতেছে, একই টাইপের প্রশ্ন। এখানে আমাদের বলা আছে 3 ফেজ 400 ভোল্টেজ ডিস্ট্রিবিউটর এ বি ইজ লোডেড অ্যাজ শোন ইন এত। ওকে, এটা কিন্তু 3 ফেজের কথা বলে দিছে। দ্য 3 ফেজ লোড অ্যাট সি টেক্স 5 অ্যাম্পিয়ার, মানে যে এই কারেন্টের কথা বলছে কতটুকু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অ্যাট পয়েন্ট বি, এই যে বি। এ 3 ফেজ 400 ভোল্টেজ ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড হুইচ হ্যাজ অ্যান আউটপুট অফ এত। খেয়াল করবেন, এটা কিন্তু আমরা মোটামুটি মেশিন থেকে শিখে আসছি যে যখন কোনো মেশিনের ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে যদি আমরা ভোল্টেজের বিষয়ে আসি, ভোল্টেজ কারেন্ট এটা সবসময় ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে কাজ করতে হয়। আর কোনো একটা মোটরের জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার বলতে ইনপুট পাওয়ার বুঝি। তার মানে দেখেন এখানে দেওয়া আছে আউটপুট পাওয়ার, ওইখান থেকে আমাদেরকে ইনপুট পাওয়ার বের করে তারপরে ভোল্টেজ কারেন্টের ইনফরমেশন বের করতে হবে। আউটপুট কিন্তু মেকানিক্যাল, মোটরের জন্য ওইটা নিয়ে কাজ করলে হবে না, ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করতে হবে। ইফ ভোল্টেজ এট পয়েন্ট বি ইজ টু মেনটেন 400 ভোল্টেজ, এখানে কিন্তু 400 ভোল্টেজ মেনটেন করা লাগবে। 3 ফেজ সিস্টেমে কিছু যদি না বলে দেয়, বাই ডিফল্ট ইনফরমেশন দেওয়া থাকে, এইগুলো আসলে লাইন ভোল্টেজ মিন করে। এজন্য এদেরকে আমরা লাইন ভোল্টেজ হিসাব করে ক্যালকুলেশন করতে হবে। যদি ফেজ হতো তাহলে কিন্তু প্রশ্নে ফেজ ভোল্টেজের কথা বলে দিত।
তাহলে কয়েকটা পয়েন্ট আমরা এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে ভিবি। এখন যদি পার ফেজের কথা বলি, তার মানে আসলে 400/√3 0 ডিগ্রি ভোল্টেজ মিন করতেছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলা সবসময় পার ফেজে হয়। আমরা যে সার্কিট ক্যালকুলেশন করতেছি এটা পার ফেজের জন্য করতেছি, এই জন্য পার ফেজ ভোল্টেজই করতে হবে। যেহেতু লাইন ভোল্টেজ 400, তাহলে পার ফেজ হবে 400/√3। এবং সবসময় ওয়াই ওয়াই কল্পনা করে নিতে হয়, এটাও আমরা আগে বলছি। আচ্ছা, দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স অফ দ্য লাইন আর এত ওহম অ্যান্ড এত ওহম পার ফেজ পার কিলোমিটার। তো পার কিলোমিটার, 1 কিলোমিটারের জন্য এত দেওয়া আছে, তাহলে 400 মিটারের জন্য কত, 600 মিটারের জন্য কত, সেটা বের করা লাগবে। তাহলে যে এটাই দেখেন ইজিলি বের করে নিছে। এটা যদি 1 কিলোমিটারের জন্য হয়, মানে 1000 মিটারের জন্য হয়, তাহলে 1 মিটারের জন্য কত হবে, এত ভাগ 1000। আর 600 মিটারের জন্য কত হবে, এত ভাগ 1000 ইন্টু 600 করে দিলে দেখেন এই যে এইটা চলে আসতেছে। এটার ক্ষেত্রে একই, প্রথমে এটাকে 1000 দ্বারা ভাগ করলে 1 মিটারের পাবো, দেন 400 দ্বারা গুণ করে দিলে আমরা 400 মিটারের জন্য ওহম পেয়ে গেলাম। তাহলে আমরা এইটার ইম্পিডেন্স পেয়ে গেলাম, এইটার ইম্পিডেন্স পেয়ে গেলাম, যেটা জেড এসির ইম্পিডেন্স আর জেড সিবির ইম্পিডেন্স মিন করতেছে। এটা যেহেতু এখানে করে দেওয়া আছে, আমরা আর কষ্ট করে করলাম না, এটা ইউজ করব, বলে দিলাম যে কিভাবে আসতেছে। তাহলে এবার দেখেন আই টু, আই টু কত লেখা যায়। আই টু হচ্ছে এই যে এত বলে দিছে, এত অ্যাম্পিয়ার, এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। কিন্তু এখানে আরেকটা কথা বলতেছে যে এখানে একটা মোটর আছে, সেই মোটরের কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। এই যে মোটর ইজ কানেক্টেড হুইজ অ্যান আউটপুট এত, আচ্ছা, এট পয়েন্ট বি এ 3 ফেজ 400 ভোল্টেজ ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড হুইচ হ্যাজ অ্যান আউটপুট অফ এত উইথ অ্যান এফিসিয়েন্সি অফ এত অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর 0.85 ল্যাগিং। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। তো এই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু ক্যালকুলেশন করার পরে আসছে। মানে এক কথায় এটা একটা সলিউশনের পার্ট বলা যায়। তার মানে আমি এই যে এই ভ্যালুটাকে হুট করে নিলেই কিন্তু আমাদের চলবে না, এই ভ্যালুটাকে হুট করে নিলে চলবে না। আগের ম্যাথ গুলাতেও বলতে পারেন যে আগের ম্যাথ গুলাতে তো আমরা নিলাম। খেয়াল করেন আগের ম্যাথ গুলাতে এই লেখাটা প্রশ্নের ভিতরেও লিখে দেওয়া আছে যে 100 অ্যাম্পিয়ার অ্যাট পাওয়ার ফ্যাক্টর এত, 100 অ্যাম্পিয়ার অ্যাট পাওয়ার ফ্যাক্টর এত। ফলে এইখান থেকে নেওয়াও যা কথা, প্রশ্নের ভিতর থেকে নেওয়া তাই কথা। বাট এইখানে দেখেন প্রশ্নের ভেতরে কোথাও 14.08 অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর এত কোথাও লেখা নাই, তার মানে এখান থেকে নেওয়া যাচ্ছে না, এটা আমাকে বের করে নিতে হবে। প্রশ্নে এটার ইনফরমেশন দেওয়া আছে, এটা তো সলিউশনের পার্ট, তাই আমি এখান থেকে নিতে পারবো না। এইটা আবার প্রশ্নের ভিতরে দেওয়া আছে, এই যে I1, এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে, এই যে বলতেছে সি টেক্স 5 অ্যাম্পিয়ার পার ফেজ এট এ পাওয়ার ফ্যাক্টর অফ এত। ফলে এইটা আমরা নিতে পারবো, এটা প্রশ্নে আছে, কিন্তু এটা কিন্তু ডিরেক্ট প্রশ্নে নাই। এটা আমরা বের করে নেব, ওকে, সমস্যা নেই, বের করে নিচ্ছি। কিরকম হবে, এই যে মোটরের পাওয়ার, পাওয়ার দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে মোটরের কারেন্ট কত হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর, সিম্পল হিসাব। তো ইলেকট্রিক্যাল পাওয়ার কত হয়, ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে, এটা পেলাম মেকানিক্যাল পাওয়ার ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, এইটা চলে আসলো কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার। তো ইলেকট্রিক্যাল পাওয়ার ডিভাইডেড বাই, যেহেতু এটা একটা 3 ফেজ, ফলে আমরা লিখতে পারি √3 ইন্টু কত, 400 ভোল্টেজ, এখানে তো 400 ভোল্টেজ পাবো, সেই 400 ভোল্টেজ ইন্টু এটা যেহেতু ওয়াট, ফলে এখানে কিন্তু আমাকে পাওয়ার ফ্যাক্টর গুণ করতে হবে, মানে 0.85। আর অ্যাঙ্গেল কত, এইটা যে এর রেসপেক্টে, ফলে আমাকে এখানে অ্যাঙ্গেল দিয়ে দেবো -cos−0.85, কারণ প্রশ্নেই যে 0.85 বলা আছে। এটা করলেই কিন্তু আমাদের কারেন্ট চলে আসবে। তাহলে শুরু করি, 10 × 746 ডিভাইডেড বাই 0.9 ডিভাইডেড বাই √3 ইন্টু 400 ইন্টু 0.85। তাহলে এটা করলে কত আসছে দেখেন, 14.075 আছে, ওইটাকে 0.8 লিখে দিছে, 14.08। আর অ্যাঙ্গেল হচ্ছে -cos−0.85 অ্যাম্পিয়ার, I2 পেয়ে গেলাম। এখানে যেহেতু আমাদের মিড পয়েন্টের কথা বলা নাই, মিড পয়েন্ট যদি না বলে আমরা বাই ডিফল্ট এইটাকেই রেফারেন্স হিসাবে ধরে I1 কে লিখতে পারবো যে 5,
মাইনাস কজ ইনভার্স 0.8 অ্যাম্পিয়ার। যদি মিড পয়েন্টের কথা বলে দিত যে এই পাওয়ার ফ্যাক্টরটা এর রেসপেক্টে, তাহলে আমরা এখানে 0 - এইটা না লিখে ভিসি এর যে অ্যাঙ্গেল পেতাম সেই অ্যাঙ্গেল থেকে আমাদের করতে হতো। এতটুকু জাস্ট খেয়াল রাখলে আমাদের চলতেছে। বাকি সিস্টেম কিন্তু একই। আমাদের প্রশ্ন প্রশ্ন কি বলতেছে, ইফ দ্য হোয়াট শুড বি দ্য ভোল্টেজ অ্যাট পয়েন্ট এ। এ পয়েন্টের ভোল্টেজ আমাকে এখন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ভিসি বের করি। ভিসি কত? ভিবি প্লাস I2 জেড সিবি। ওকে, তাহলে I2 কত পেলাম? I2 এই যে 14.08 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.85। এটা হচ্ছে I2 ইন্টু এই যে জেড এসি যেটা, সেটা কত? 0.6 প্লাস 0.3 I। সরি, আমাদের তো এখানে বিসি লাগবে বা সিবি লাগবে, যাই হোক। তাহলে কত? 0.4, 0.2, 0.4 প্লাস 0.2 I। এটা পেলাম ড্রপ। এর সাথে যোগ করে দেব এই ভোল্টেজটা, তার মানে 400/√3। এটা করলে কত আসতেছে দেখেন, 237.21 মাইনাস 0.138। 237.21 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 0.1384। এটা হচ্ছে আমাদের ভিসি এর ভোল্টেজ। উপজেলার প্রান্তের অবস্থিত। এবার সেকেন্ড কাজ কি আছে, এটাকে আমরা সেভ করে নিই। এক্স এ সেভ করে নিলাম। সেকেন্ড কাজ হচ্ছে এই যে এখানকার যে কারেন্ট, যেটাকে আমরা আই বলে বারবার সম্বোধন করতেছি, এটা হচ্ছে আই। তাহলে আই কত হবে? I1 প্লাস I2। I1 I2 তো আমরা যেখানে বের করে রাখছি, এটা যোগ করতে হবে। 14.08 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.85। এইটার সাথে যোগ করে দেব এই যে 5 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8। তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের আয়ের ভ্যালু 19.065 মাইনাস 33.12 লিখে রাখলাম। এবার আমরা কিন্তু একবারে ভি এ পেয়ে যাব। তাহলে ভি এ কত? ভিসি যোগ আই ইন্টু জেড এসি। এটা করলে যা আসে তাই। তো যেটা আমাদের বের হয়ে আসে এটা আই এর ভ্যালু ইন্টু জেড এসি। এখন দেখেন জেড এসি কত? এই যে 0.6, 0.3, 0.6 প্লাস 0.3 I। এটা করলে হলো সেই ড্রপটা, তার সাথে যোগ করে দেবো ভিসি। তো ভিসি তো আমরা এই যে এক্স এ সেভ করে রাখছিলাম। তাহলে দেখেন কত আসতেছে, 249.925 মাইনাস 0.466। কিন্তু আমাদের তো এটা লাইন ভোল্টেজ লাগে, যেহেতু এটা 3 ফেজ। তাহলে লাইন ভোল্টেজ কত হবে? এই ভ্যালুকে √3 দ্বারা গুণ করে দেবো। অ্যাঙ্গেল আমাদের দেখানোর দরকার নাই, অ্যাঙ্গেল দেখাতে গেলে ঝামেলা। আমাদের অ্যাম্প্লিচিউডটা দেখালেই হবে। কত? 432.883 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।